যে আমি একজন পুরুষ, এরপরে উনিও তো একজন পুরুষ। ওনার সাথে কথা বলে আপনার মনে হবে কি প্রেমে পড়ে যাচ্ছেন। ছোট্ট একটা চমক আছে, এটা এই মুহূর্তে অন ক্যামেরায় বলবো না, এটা হলে গিয়ে দেখতে হবে। যে প্রতিদিন শুটিং সেটে গেলেই সকালবেলা হচ্ছে সাকিব ভাই ডাইকে আমাদের লোকেশনের প্রশংসা করতো। তারপর আমাদের যে ডিরেক্টর আছে আজমান রুশু ভাই, উনিও প্রশংসা করতো। শুধু একটা ফিল্ম নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে রকস্টার। যে বিভিন্ন এক্সট্রা অডিটোরিয়াম বা এক্সট্রা হল রুম দেখা গেছে, এগুলোতে প্রজেকশনের মাধ্যমেও হলেও রকস্টার চলবে, ঈদে চালু রাখতে হবে। যে এই অ্যাটলিস্ট রকস্টার সিনেমা চালাইতে হবে। সিনেমা দেখার পরে আপনারাই বলবেন যে হ্যাঁ, দিস ইজ দ্য নিউ ফিল্ম, নিউ লুক সাকিব খান। যে আপনি এর আগে সাকিব খানকে এরকম লুকে দেখেন নাই। মানে স্টোরি বলেন বা মিউজিক্যাল ফিল্ম, আপনি আমাদের এই সিনেমায় বেশ কিছু গান আছে, একটা খারাপ লাগলো, একটা আপনার ভাল লাগবেই। তো আমার পরামর্শ হচ্ছে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন এবং দেখে আপনারা ডিসাইড করেন যে রকস্টার ভালো ফিল্ম কি না। আচ্ছা, রকস্টারে হচ্ছে আমি ছিলাম লোকেশন ম্যানেজার হিসাবে। এই ফিল্মে যত লোকেশন দেখা যাবে বা আউটডোরে যে লোকেশনগুলি আছে, এগুলি সব আমার করা। এছাড়াও ছোট্ট একটা চমক আছে, এটা এই মুহূর্তে অন ক্যামেরায় বলবো না, এটা হলে গিয়ে দেখতে হবে। আমাদের শ্যুট খুবই জোশ ছিল, আমি খুব এনজয় করছি। আর আমার যেটা বেশি ভালো লাগতো, যে প্রতিদিন শুটিং সেটে গেলেই সকালবেলা হচ্ছে সাকিব ভাই ডাইকে আমাদের লোকেশনের প্রশংসা করতো। তারপর আমাদের যে ডিরেক্টর আছে আজমান রুশু ভাই, উনিও প্রশংসা করতো। তো সকালবেলায় আমার মুড খুব ভালো হয়ে যেত। আমার মনে হয় আমাদের এই ফিল্মে যতগুলি ডিপার্টমেন্ট ছিল, সব থেকে মানে চিল ডিপার্টমেন্ট ছিল হচ্ছে লোকেশন ডিপার্টমেন্ট। কোনো প্যারা নাই, পুরো চিল করে আমরা শ্যুট করছি এবং কোনো লোকেশনে কোনো ধরনের কোনো ঝামেলা বা অপ্রীতকর কোনো ঘটনা ঘটে নাই। সাকিব ভাইয়ের সাথে আমি এর আগে প্রিয়তমা সিনেমা করছি। প্রিয়তমাতেও সাকিব ভাইয়ের সাথে আমার একটা ছোট একটা সিন ছিল, এটা ছোট, খুবই ছোট, খুবই জোস, খুবই জোস। আমার যেটা মনে হয়, আমি এর আগেও কয়েকটা ইন্টারভিউতে বলছি যে আমি একজন পুরুষ, এরপরে উনিও তো একজন পুরুষ। ওনার সাথে কথা বলে আপনার মনে হবে কি প্রেমে পড়ে যাচ্ছেন। উনি এত আস্তে কথা বলে, এত সুন্দর করে কথা বলে, খুব গোছায় কথা বলে। কী খবর তোমার, কেমন আছো, মানে খুবই নাইস। আমার মনে হয় যে আপনিও যদি কথা বলেন, আপনি 5 মিনিট ওনার সাথে কথা বলে আপনি ব্যক্তি সাকিব খানের ফ্যান হয়ে যাবেন। আমি অলরেডি দেখতেছি যে বর্তমানে আমাদের দেশে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা যত মাধ্যম আছে, সব জায়গায় আমি দেখতেছি যে শুধু একটা ফিল্ম নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে রকস্টার। মানে এটা আপনি নিজেও একটু চেক আউট করলে পাওয়া যাবেন। এটা তো আপনি খুব জটিল প্রশ্ন করে ফেলছেন। যে এটা তো প্রথমে যেটা হচ্ছে যে রুশো ভাই একটা বড় স্বপ্ন দেখছে যে একটা বড় ফিল্ম করবে, এবং ওনার সাথে আমাদের যে প্রডিউসার টিম যারা আছে, ওনারা সেই স্বপ্নে ওনারা সঙ্গ দিছে। এখন বাকি যেটা হচ্ছে যে হলে বা আমাদের দেশের যে হলের যে পরিস্থিতি, বা টাকা উঠবে কিনা, ফিডব্যাক আসবে কিনা, এইটা ডিপেন্ড করে আমার মনে হয় কোনো ডিরেক্টরই ফিল্ম করে না। কারণ একটা ডিরেক্টরের কাছে একটা ফিল্ম হচ্ছে ড্রিম। সে আগে ওই স্বপ্নটাই দেখে, এরপরে অডিয়েন্স কি বলল বা কি দেখলো অথবা দেখে নাই, লাভ লস, এটা যখন অডিয়েন্সের কাছে যাবে, মানে রকস্টার যখন ঈদের দিন ফাইনালি হলে চলে যাবে, তখন ফিল্ম কিন্তু এটা অডিয়েন্সের, তখন আর ডিরেক্টর প্রডিউসারের না। তো অডিয়েন্সই বলে দিবে যে লাভ লস। তো এটা তখনই দেখা যাবে। যেরকম আমি যদি বলি যে আপনি যে প্রিয়তমার কথা বললেন, যে প্রিয়তমাতেও আমরা দেখছিলাম যে যখন আমরা শুটিং করছি যে সাকিব খানের এই ছবি আসলে উঠবে কিনা, হবে কিনা। পরে আমি এরকমও দেখছি যে বিভিন্ন স্কুলের হল রুমে প্রজেক্টর লাগায় দেখানো হয়েছে, কারণ হলে জায়গা নাই বা ওই পরিমাণ সিনেমা হলই নাই আমাদের দেশে। তো আমি 200% আশাবাদী যে এটা রকস্টারের ক্ষেত্রেও হবে, যে বিভিন্ন এক্সট্রা অডিটোরিয়াম বা এক্সট্রা হল রুম দেখা গেছে, এগুলোতে প্রজেকশনের মাধ্যমেও হলেও রকস্টার চলবে। আমিও আপনাকে বলে রাখি যে আমার বাড়ি রংপুরে। আমাদের রংপুরে অনেক বড় একটা সিনেমা হল আছে, শাপলা সিনেমা হল। এটা প্রায় গত মাসে একটা বিচ্ছিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। তো এটা আমার ফ্রেন্ডের হল। তো গতকালকে আমি ওর সাথে ফোনে কথা বলে সেটা বলছি যে ঈদে চালু রাখতে হবে, যে এই অ্যাটলিস্ট রকস্টার সিনেমা চালাইতে হবে। তো এরকম বন্ধ বা ইনঅ্যাক্টিভ আরও বিভিন্ন সিনেমা হল আছে, যেগুলো রকস্টারের কারণেই চালু হয়ে যাবে ঈদে। দর্শকদেরকে বলবো যে আপনারা আমার কথা বাদ দেন, নিউজ বাদ দেন, ফেসবুক বাদ দেন, সব কিছু ভুলে যান। আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখেন। হলে গেলেই সিনেমা দেখার পরে আপনারাই বলবেন যে হ্যাঁ, দিস ইজ দ্য নিউ ফিল্ম, নিউ লুক সাকিব খান। যে আপনি এর আগে সাকিব খানকে এরকম লুকে দেখেন নাই। মানে স্টোরি বলেন বা মিউজিক্যাল ফিল্ম, আপনি আমাদের এই সিনেমায় বেশ কিছু গান আছে, একটা খারাপ লাগলো, একটা আপনার ভাল লাগবেই। তো আমার পরামর্শ হচ্ছে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন এবং দেখে আপনারা ডিসাইড করেন যে রকস্টার ভালো ফিল্ম কি না।